নমস্কার বন্ধুরা, শুভ সকালের সবাইকে শুভেচ্ছা জানাই। আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি, আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর সবাইকে শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জীবনে মঙ্গলময় করুণাময় কৃপায় সবাই যেন ভালো থাকেন। আজ আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখছি, এই সময় আম গাছের পরিচর্যা। এটা ডিসেম্বর মাসের শেষের দিকে, শেষ এই সময়টা আম গাছের এবার পরিচর্যা শুরু হবে। কেন? বিদেশি আম গাছ, ইন্ডিয়ান আম ভ্যারাইটি নয়, বিদেশি আম গাছের ভ্যারাইটিগুলোতে এখন থেকে মুকুলের দেখা দিচ্ছে। তাহলে মুকুলের দেখা যখন দিচ্ছে, আপনাদের কি সময় পরিচর্যাটা কি করতে হবে দেখে নিন। এবার মুকুল কেন আসছে বা দেখিয়ে দিই, আসুন এবার মুকুল দেখাই। এবার দেখুন, এদিকে এসো। এই যে মুকুল দেখা দিচ্ছে, এই টবের গাছ বা যাদের উপরে গাছ বা বাগানে গাছ আছে, একই পরিচর্যা। এই টবের গাছ, এই যে মুকুল দেখা দিচ্ছে, এই মুকুল দেখা দিচ্ছে, এই সবকটা মুকুল দেখা দিয়েছে, এখন মুকুল দেখা দিচ্ছে। এই টবের গাছ, আরো কিছু দেখাই আবার। এই যে এগুলো সব মুকুল দেখা দিচ্ছে, এই দেখুন ডগাগুলো দেখে দিয়ে, এই দেখো। তাহলে মুকুল দেখা দিচ্ছে। এই মুকুল দেখা দিলে কি করতে হবে আপনাদের? তাহলে মুকুল এই গাছে দেখা দিয়েছে মানে এই সময় থেকে আপনাকে থাই বাড়ি বাইরে, যেটা মিরাজাকি হোক, চাকাপাতি হোক, ভুনাইকিং হোক, বা কাটিমোহন হোক, এই ধরনের ভ্যারাইটিকে আপনার অতি অবশ্যই 15 দিনে একবার, 15 দিন, এখন প্রথম দিন 7 দিনে একবার, সপ্তাহে একবার। যেহেতু এবার ঠান্ডা আছে, ঠান্ডা থাকার কারণে মুকুল বেরোলেও মুকুল কালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু এবার শীতটা লেটে পড়েছে, এখন এই ডিসেম্বর মাসে একটা প্রচন্ড ঠান্ডা এবার দেখতে পাচ্ছি, ভালো ঠান্ডা আছে। এই মুকুল কিন্তু আপনাদের বেরোনোর পর কালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি বারবার করে বলছি, মনে মধ্যে শুনুন। তাহলে কি করতে হবে? আপনাকে সপ্তাহে একদিন করে আপনাকে কীটনাশক স্প্রে করতে হবে। সেই কীটনাশকের সঙ্গে আপনি হয় সাপ নাহলে ব্যাবিস্টিন, এই দুটো যে কোনো একটা ফাঙ্গিসাইড মিশিয়ে নেবেন। লিটারে 1 গ্রাম করে আপনি যে কোনো বিষ তেল দেবেন। সে কাকা হতে পারে, কনফিডার হতে পারে, কনফিডার থেকে হামলা বা ওস্তাদ হতে পারে। এর সঙ্গে যে কোনো ফাঙ্গিসাইড 1.5 গ্রাম, 1 থেকে 1.5 গ্রাম ফাঙ্গিসাইড মিশিয়ে 1 লিটার জলে দিয়ে গাছকে প্রতিদিন, প্রতি সপ্তাহে একবার করে চান করিয়ে দেবেন। দাদা, আমি যে আজকে ভিডিওতে বলে দেবো, এই আবার যদি আমাকে প্রশ্ন করে আমি উত্তর দেবো না, কিছু মনে করবেন না। আমি ভিডিওতে কষ্ট করে বলে দিচ্ছি, জানিয়ে দিচ্ছি। তা সত্ত্বেও আমাকে যদি না করে থাকেন, তাহলে আপনার কাছে ক্ষতি হবে। আর ক্ষতি হওয়ার পর আমাকে প্রশ্ন করে উত্তর পাবেন না। এটা টোটালটাই প্রথম থেকে পরিচর্যা করতে হবে, নাহলে কিন্তু আপনার গাছের ক্ষতি হতে পারে। কি বলছি? মুকুল কালো হয়ে যেতে পারে, পোকা লাগতে পারে। যেই গরম পড়বে, একটু হাওয়া পেলেই জাবড়া পোকা, কালো কালো পোকা এসে ওই মুকুলে গায়ে বসতে পারে। মাকড়সা জাল করতে পারে মুকুল এলেই। তাহলে আপনাকে মুকুল যতক্ষণ না ফেটে যাচ্ছে, ফেটে এই মুকুলটা বড় হয়ে ফেটে মৌমাছি বা পতঙ্গ যতক্ষণ না আসছে, ততক্ষণ আপনাকে এই ট্রিটমেন্টটা করে যেতে হবে। মুকুল ফেটে গেলে, মানে বোল ফেটে ফুল পরিণত হয়ে গেলে, তখন কিন্তু আপনারা এটা করবেন না, বিষ তেলও দেবেন না, ফাঙ্গিসাইডও দেবেন না। আবার মুকুলটা ফুটে যাওয়ার পর, ফুলটা ফুটে যাওয়ার পর আবার যখন আমের গুটি আসবে, তখন থেকে কিন্তু আবার একই পদ্ধতিতে আপনার এইটা চলবে। কি বললাম, বোঝাতে পেরেছি কি? প্রথমে মুকুল এই বেরোচ্ছে, তখন থেকে ফুল ফোটা অবধি ট্রিটমেন্টটা চলবে। ওই 15 দিন 20 দিন, ওই 10 থেকে 12 দিন, 15 দিন, ফুলটা ফেটে যাওয়ার পর আমের গুটি দেখা দেবে ছোট্ট ছোট্ট মুসুর ডালের মতো, তখন থেকে কিন্তু আবার একই ট্রিটমেন্টটা চলবে। তাহলে আপনাকে ফাঙ্গিসাইড দিতে হবে। আর কি করবেন? যখনই গুটিটা আসা শুরু করবে, আমরা তার আগে একবার বোরন স্প্রে করে নেবেন। বোরন 20 1 গ্রাম 1 লিটার জলে দিয়ে, এই মুকুল যখন আসছে, বোরন 20 একবার স্প্রে করে রেখে দেবেন। ঠিক আছে? আরটা কি করবেন? এই মুকুল যখন আসছে, পরে করবেন না, বারবার করে বলছি, মিরাকুলান 1 লিটার জলে 1.5 ml, এটা কিন্তু পরের সপ্তাহে করে নেবেন। মিরাকুলান একবার স্প্রে করে নেবেন, মিরাকুলান স্প্রে করে নেবেন। আর কি করলাম? বোরন স্প্রে করে নেবেন।
আর তার সঙ্গে বিষ তেল যেরকম চলছে সেরকম চলবে। এই দুটো জিনিস একবার করে স্প্রে করে রেখে দেবেন। কিন্তু মিরাকুলেনটা কখন করবে, যখন এই বোল্টটা ফাটছে। বোল্ট ফাটার আগেও দিতে পারেন, অসুবিধা নেই, কিন্তু এটা করতে হবে। সঙ্গে কি করতে হবে, আমি আগে বলেছিলাম যে খাবার দেবেন না আম গাছে। আমি কি করেছি, এখান দেখুন এক মুঠো আমি, বড় মুঠো এক মুঠো আমি এই মিক্সিং সারটা আমি করেছি, যেটা তৈরি করে দেখিয়েছিলাম, ভিডিও দেখিয়েছিলাম, সেই মিক্সিং সারটা এক মুঠো নিয়েছি। 2 মুঠো ভার্মি কম্পোস্ট নিয়েছি। এর মধ্যে নিম খোল বাদ দিয়ে সব রকম আছে, সব রকম আছে। এটা এটা মিশিয়ে নেবো, এরকম করে মিশিয়ে নিয়ে এই যে গাছটা আছে দেখাচ্ছি, একটা গাছে দেখাই আপনাদের, বুঝতে পারবেন। দিয়ে আমি এরকম করে আবার মাটি চাপা দেবো, এরকম করে ছড়িয়ে দেবো, দিয়ে মাটিটাকে খুশিয়ে দেবো। খুশিয়ে দিয়ে আমি আবার মাটি, এর মধ্যে মাটি চাপা দেবো, এতটা মাটি চাপা দিয়ে দেবো, তৈরি করা মাটি, যেটা বলেছি আগেকার তৈরি করা মাটি আমি চাপা দেবো। এটা কিন্তু কিছুটা চাপা দেবো, কতটা, এতটা দেবো, 1 ইঞ্চি দেবো। এই যে খাবারটা যে দিলাম, এটা কিন্তু আপনি এখন থেকে চলবে 20 দিন অন্তর, 20 দিন অন্তর বা 25 দিন, 20 দিনের নিচে নয়, 20 থেকে 1 মাসের মধ্যে মধ্যে এই 1 মুঠো এই জৈব যে সারটা, মিক্সিং সারটা, এটা 1 মুঠো দেবো। 2 মুঠো ভার্মি কম্পোস্ট প্রতি মাসে একবার করে দেবো, আর 20 দিন অন্তর অন্তর দেবো, দিয়ে যাব। এটা কতদিন দিয়ে যাব, যতদিন আমটা ধরে ফল দাঁড়াচ্ছে দিয়ে যাব। এটা কি হবে, আমি এই 1 বছর ট্রিটমেন্ট এটা করে যাব। এবার কেন দেবো বলছি, আম গাছ যখন আম ধরবে সে প্রচুর খাবার নেবে। আম যেহেতু বড় হবে, ফল তো, সে গাছ থেকে খাবারটা নেবে, যাতে গাছটা ড্যামেজ না হয়, গাছটার যেন বুড়ো না হয়, বুড়োটে না হয়ে যায়। যেহেতু ফলে সে খাওয়া দেবে, গাছটা একটু দমে যেতে পারে, সেই গাছের জন্য খাবারটাকে, পুষ্টিকর খাবারটাকে আপনাকে দিয়ে, গাছের মধ্যে দিয়ে রাখলে সে খাবার খাবে এবং গাছ ফলটাকে বড় করবে এবং গাছটাও সতেজ থাকবে। যেই ফল শেষ হয়ে যাবে তখন ট্রিটমেন্ট আমি আগে বলে দেবো, যে ফল পড়ার পর কি করতে হবে, সেই প্রশ্নটা পরে আসছে। এইবার আপনাদের কি কি বললাম সেটা মনে করে দেখুন, ভালো করে বুঝে দেখুন, আমি প্রত্যেকটা ব্যালেন্স বলে দিয়েছি, তাতে আপনার গাছকে, এই আম গাছ ধরে থাকবে এবং আপনার গাছ ফলে ভর্তি হয়ে যাবে এবং ব্যালেন্সটা ঠিক থাকবে। আপনাকে এইবার বোরন, বোরন হচ্ছে ফল ধরে যাওয়ার পর আগেবার বোরন স্প্রে করবেন, মাসে একবার করে, মাসে একবার করে বোরন স্প্রে করবেন। যেরকম আম যদি ধরে যাওয়ার পর, মটর দানার হয়ে যাওয়ার পর, এরকম ছোট ছোট বড় বড় গুটি হয়ে যাওয়ার পর আমরা কিন্তু বোরন, এই মিরাকোনা একবার স্প্রে করবেন। আপনাকে বোল আসার সময় একবার মিরাকোলান দিয়ে দিচ্ছেন, আর গুটি ধরে যাওয়ার পর, মোটা মোটা হয়ে যাওয়ার পর মিরাকোনা একবার স্প্রে করবেন। এই দুটো করে রেখে দেবেন, আর কিছু দরকার নেই। বোরন হচ্ছে মাসে একবার করে স্প্রে করে যাবেন। বোরনের অভাবে গাছের ফল ফেটে যায়, ফল ঝরে যায়, ফল পড়ে যেতে পারে। এর সঙ্গে আমরা এই খাবারটা দিয়ে যাচ্ছেন, এইটাই যথেষ্ট। প্রয়োজন হলে মাসে একবার, মাসে আরেকবার কি করবেন, যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট, সয়েল মাইক্রোনিউট্রিয়েন্ট, আমি নাম, কোম্পানির নাম বলছি না, এটা বাজারে পাওয়া যায়, বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আমরা কি করে 1 চামচ, একটা চামচ আপনি ছড়িয়ে দেবেন। আর এই বছরে আপনাদের আরেকটা গোপন টিপস আমি দেবো, ফল যাতে ঝরে যায়, লেবু বলুন, আম বলুন, এসব ফল যাতে ঝরে যায়, গুটিটা আসুক, তখন আপনাদের একটা গোপন টিপস, আমাকে লক্ষ্য রাখবেন, চ্যানেলটাকে ফলো করবেন। আপনাদের একটা গোপন টিপস বলে দেবো, যাতে ফল না ঝরে যায়। ফল যাতে ঝরে যায় সেখান থেকে মুক্তির উপায় আমি আপনাদের একটা গোপন টিপস, যা আপনাদের এতদিন কেউ প্রকাশ করিনি, আপনাদের আমি দিয়ে দেবো, দেখিয়ে দেবো কি কি জিনিস দিয়ে আপনি ফলকে ধরে রাখতে পারবেন। একদম সঙ্গে থাকুন, পাশে থাকুন। কেন বলছি, আমার ভিডিও দেখতে গেলে পরপর রিলেটেড, একবার সব আমি গিলিয়ে দিই না, আর আমি গিলতে পারি না। যখন যেটা হবে তখন সেটা বলে দেবো। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার বন্ধুরা।